আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশীয় রান্না খেতে কে না ভালোবাসে বলুন, তাও যদি হয় আবার এরকমের রান্না, তাহলে তো আর কথাই নেই। বিশ্বাস করুন, তখনই মনে চাইবে যে এক প্লেট ভাত নিয়ে বসে যেতে। এখানে দেশি কই মাছ রান্না হয়েছে একটু ভিন্নভাবে। আপনারাও চাইলে শিখে নিতে পারেন এই সহজ রেসিপিটি। এরকমভাবে যদি আপনি দেশি কই মাছ রান্না করেন, তাহলে তো সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ, তার ভিতরে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতার পরে এখানে কিছু গরম মশলা দেওয়া হয়েছে। তারপরে তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর ভিতরে আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে এই দেখুন পেঁয়াজগুলোকে আবার খুব ভালোভাবে রসুনের সাথে ভেজে নিতে হবে, যাতে এটার স্মেলটা না থাকে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, যে যেরকমের লবণ খেতে পছন্দ করেন। এখানে আমি কিছু আলু কিউব করে নিয়ে তারপরে এটার ভিতরে দিয়ে দিয়েছি। আলুগুলো তেলের সাথে পেঁয়াজের সাথেই ভেজে নিতে হবে, তাহলে আলুর টেস্টটা আরও বেশি ভালো হবে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি এখানে কোনো পানি ব্যবহার করা ছাড়া দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর এর ভিতরে আরও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়েও আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে এটার একটা স্মেল না থাকে। তারপরে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু পানি অ্যাড করেছি। পানির ভিতরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। যদি কেউ ঝাল খেতে পছন্দ করে তাহলে বেশি মরিচের গুঁড়ো দেবেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে আমরা একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়ো দেবেন, জিরার গুঁড়ো দেবেন, যে যার মতো করে আপনারা পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন। গুঁড়া মশলাগুলো দেওয়া হলে আমি দেখুন এখানে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে চলে এসেছে আমাদের বেস্ট পার্ট। দেখুন এখানে কই মাছগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা কই মাছগুলোকে একটু ভালোভাবে তেলে ভেজে নেবেন, তাতে করে কই মাছগুলোর টেস্টটা আরও ভালো আসবে। কই মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে কই মাছগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটু গরম হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে কতক্ষণ পর আপনি একটু চেক করে দেখবেন যে এটা হয়েছে কিনা। এই যে আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। আমার মাছটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা আপনি ভাতের সাথে বা পোলাওয়ের সাথে একবার হলেও টেস্ট করে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।